চ্যানেল মেকআপি, আমি স্নেহা। সো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্পেশাল অকেশনের জন্য পার্টি ওয়্যার একটা মেকআপ লুক, যেটা তোমরা অকেশনে এই লুকটা তোমরা শাড়ির সাথে ওয়্যার করতে পারবে, ভীষণই সুন্দর দেখাবে, একটা নিউড একটা গ্ল্যামারাস বোল্ড লুক দিচ্ছে। তো তোমরা এই লুকটা ডেফিনেটলি ট্রাই করতে পারবে ডে আর নাইট। এই সামার সিজনে আমরা মুভি দেখতে যাই বা কোথাও সোশ্যাল আমাদের কলেজ প্রোগ্রাম বা অনেক ধরনের প্রোগ্রাম থাকে যেটার মধ্যে আমাদের পার্টিসিপেট করতে হয়, সেটা পার্টি ওয়্যার হতে পারে। তো সেই ধরনের প্রোগ্রামের জন্য এই মেকআপ লুকটা তোমাদের জন্য রইলো। আর লাইক এটা ওয়াটারপ্রুফ মেকআপ বলতে পারো, আর এই মেকআপটা অনেকটা লং লাস্টিংও তোমরা ধরে রাখতে পারবে। সো এত কথা না বাড়িয়ে তোমরা মেকআপের মধ্যে দেখতেই পারবে যে আমি কীভাবে মেকআপটা ক্রিয়েট করছি। তো তোমরা যদি এই ধরনের মেকআপ দেখতে ইন্টারেস্টেড থাকো, চলো অবশ্যই আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করার আগে ভিডিওটা যদি তোমাদের কোনো একটা জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমার চ্যানেলে যারা আমার নিউ দেখছো, সো আই এম স্নেহা। সো যদি আমার এই চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আই ডোন্ট নো যে আমার স্কিন এতটা ড্রাই আর আমার স্কিনে পিম্পল কেন আসছে। সো আমি এখানে ফার্স্টে ইউজ করবো রোজ ওয়াটার, সেটাই আমার স্কিনটাকে ড্যাপ ড্যাপ করে দেবো। অ্যান্ড আমার কিছুক্ষণ ওয়েট করার পর আমি ইউজ করবো এখানে নেক্সট নিভিয়া ময়েশ্চারাইজার আমার পুরো ফেসে। অ্যান্ড এরপর আমার ইউজ করব ইনসাইডের 3-in-1 প্রাইমার। এটা ভীষণই ভালো একটা প্রাইমার, এটা তিনটেরই কাজ করে থাকে। এরপর আমি ইউজ করব পিএসি কনসিলার। আমার ফার্স্টে আমি এখানে আই মেকআপ করবো আজকে, তা আমি সেম পিএসির কনসিলার দিয়ে সেটাকে আঙ্গুল দিয়ে ড্যাব ড্যাব করে সেট করে নিয়েছি, কারণ এটা খুবই তাড়াতাড়ি ম্যাট হয়ে যায়। এরপর ইউজ করছি লুজ পাউডার, কনসিলারটাকে সেট করে নিয়েছি। এরপর এইচডি সুইস বিউটির আই শ্যাডো প্যালেট ইউজ করছি। ফার্স্ট একটা হোয়াইট কালারের শেড দিয়ে আমার আইব্রাউসের নিচে অ্যান্ড আইব্রাউসের সাইডে সেটাকে ম্যাট করে নিয়েছি। এবার একটা আইব্রাউ পেন্সিলের সাহায্যে সেম প্যালেট থেকে, ফুল এইচডি প্যালেট থেকে আমি একটা ব্রাউন শেড দিয়ে আমার আইব্রাউটা ক্রিয়েট করে দেবো সেম প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে। তো অ্যান্ড দেন আমার আইব্রাউজ কমপ্লিট করার পর এখানে আমি ইউজ করছি ব্রাউন কালার, লাইট ব্রাউন কালারের একটা আই শ্যাডো, সেটা আমার ট্রানজ্যাকশন শেড হিসেবে আমি ফার্স্টে লাইট কালার ইউজ করছি। অ্যান্ড সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে আমি ডার্ক অ্যান্ড ব্রাউন কালার অ্যান্ড লাইট পিঙ্ক কালার দুটোকে মিক্সড করে ইনার কর্নার থেকে আউটার কর্নার ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি একটা সরু পেন্সিল ব্রাশ দিয়ে সেটাকে একটা কাট ক্রিজ টাইপের একটা লাইনার ড্র করছি, যেটা খুবই শার্প দেখায়। অ্যান্ড দেন সেটাকে স্মাচ করে নিয়েছি। আমার আউটার ল্যাশ লাইনেও আমি ভালোভাবে স্মাচ করে নিয়েছি। এরপর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে কনসিলার, যেটা কাট ক্রিজ বানানোর জন্য আমি এখানে খুব শার্প কাট ক্রিজ করবো না, জাস্ট আমি এখানে যেহেতু গ্লিট পাউডার শিমার ইউজ করবো, দেন আমি সেটাকে কনসিলারটাকে অ্যাপ্লাই করছি। ফার্স্টে আমি এখানে হোয়াইট কালারের আই শ্যাডো দিয়ে সেটাকে ম্যাট করে দিচ্ছি কনসিলারটি। অ্যান্ড দেন আমি দুটোকে ভালোভাবে মিক্সড করে নেব যাতে কোনো হার্শ না দেখায়। এরপর আমি হাইলাইটার ইউজ করছি সুইস বিউটি, যেটা বলেছিলাম এখানে পাউডার হাইলাইটার ইউজ করব আমি ইনার কর্নার অ্যান্ড মিডিলে, চোখের ঠিক মিডিলে আমি সেটাকে ইউজ করছি। এটা খুবই সুন্দর একটা ডুই লুক দেয়। এরপর আমি কালার বারের সুপার ব্ল্যাক আই লাইনার ইউজ করছি, একটা সিম্পল একটা শর্ট উইং আইলাইনার ড্র করেছি। এরপর সুইস বিউটির গ্লিটার গ্লু দিয়ে, সেটা গ্লুটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। আর গাইস এই লুকটা খুবই দারুণ দেখায়, তোমরা ট্রাই করতে পারো, কারণ কিনা এই ধরনের আই লুক খুবই নিউলি এসেছে, ট্রেন্ডি। অ্যান্ড দেন আমি এখানে লোয়ার ল্যাশ লাইনে ব্রাউন কালারের আই শ্যাডো অ্যান্ড ব্ল্যাক কালারের আই শ্যাডো মিক্সড করে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এইটুকুই আমার আইয়ের লুক থাকবে আজকে। এরপর আমি এখানে ডট অ্যান্ড ক্রিম ময়েশ্চারাইজার ইউজ করে নিয়েছি অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন, যেটা ফুল কাভারেজ ফাউন্ডেশন, আমি সেটা অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি ডট অ্যান্ড ক্রিম ময়েশ্চারাইজার ইউজ করেছি কারণ কিনা আমার স্কিন ভীষণই হাইড্রেট করছে। অ্যান্ড দেন আমি NYXের কন্ট্রোল ক্রিম কন্ট্রোলটা দিয়ে আমার পুরো ফেসটা কন্ট্রোলিং করে নিয়েছি, খুব বেশি কন্ট্রোলই করিনি। আর 16 ইউজ করেছি এখানে, যেহেতু আমি পুরো মেকআপটা আজকে ক্রিম
কন্ট্রোল করেছি সেহেতু আমি এটা রেখেছি। অ্যান্ড সেটাকে ম্যাট করে দেওয়ার জন্য আমি এখানে মেবলিনের বানানা পাউডার ইউজ করেছি পুরো ফেসে। অ্যান্ড মেবলিনেরই হাইলাইটার দিয়ে, এটা ডুই সানকেস হাইলাইটার, এটা খুবই সুন্দর লুকটা দেয়। অ্যান্ড সেটা দিয়ে আমার পুরো ফেস মানে যেখানে হাই পয়েন্ট সেখানে আমি হাইলাইট করে নিয়েছি। এরপর আমি এখানে ফলস আইল্যাশ ইউজ করবো না বলে আমি এখানে মেবলিনের মাস্কারা ইউজ করেছি। এরপর আমি ব্রাউন একটা খুবই ডুই কালারের একটা লিপস্টিক ইউজ করছি। এটা খুবই সুন্দর দেখায়, তুমি শাড়ির সাথে ওয়্যার করতে পারো, খুবই দারুণ দেখায়। তো আমার ফুল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেকআপ সেটিং স্প্রে দিয়ে আমার পুরো ফেসটাকে সেট করে নিয়েছি। অ্যান্ড দেন আমার ফুল লুক। সো তোমরা এরকম ধরনের তোমরাও এরকম ধরনের মেকআপ ট্রাই করবে বিভিন্ন ধরনের অকেশনে। আর আমার এই লুকটা কেমন লেগেছে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের একটা কথা, পুরো মেকআপটার মধ্যে আমি কোনো আইল্যাশ ইউজ করিনি, কোনো কন্ট্যাক্ট লেন্স ইউজ করিনি। যারা অনেকেই আছো যারা ডেফিনেটলি খুবই সুন্দর দেখাবে এমন না যে আইল্যাশ আর আই কন্ট্যাক্ট লেন্স ইউজ করলেই মেকআপটা একদম ডিফারেন্ট হয়ে যাবে, একদমই না। তোমরা নিজের লুকের মধ্যেই এরকম ধরনের লুক ক্রিয়েট করে দেখো একবার, যে খুবই ভালো দেখাচ্ছে। সো গাইজ, আই হোপ তোমাদের এই ভিডিওটা এনজয় করলে। আর নেক্সট তোমরা কী ভিডিও দেখতে চাও আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। সো লাভ ইউ, বাই বাই, টেক কেয়ার গাইজ।